আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কুইন ক্যানিজ, লিখেছেন, তাশাহুদ পড়ার সময় পুরোটা সময় কি শাহাদাত আঙ্গুল নাড়াতে থাকবো? আর নাড়ানোটা কেমন হবে? দরুদ শরীফ পাঠ করার সময় কি আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে? তাশাহুদ পড়ার সময় আপনি আঙ্গুল দিয়ে ইশারা করতে পারেন। ইউহাররিকুহা, আঙ্গুল নাড়ানো এবং ইশারা করা দুইটাই জায়েজ, একেবারে তাশাহুদ শেষ হওয়া পর্যন্ত, সবটাই শেষ হওয়া পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে ইয়াদউ বিহা, এর মধ্যে দোয়া করতেন। দোয়ার সময় আঙ্গুল নাড়াতেন বা আঙ্গুল ইশারা করতেন। সুতরাং আঙ্গুল ইশারা করে দোয়ার সময় আপনি আঙ্গুল নাড়াতে পারেন। এক তাওহীদের ইশারা, এটাকে একদল উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। আর দরুদ পড়ার সময় তখন নাড়াতে পারবেন, আঙ্গুল নাড়াতে পারবেন, ইশারা করতে পারবেন। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে আরও লিখেছেন, কেউ যদি দুনিয়াবি জিনিস নিয়ে অহংকার করে, যেমন বলে আলহামদুলিল্লাহ আমার বাড়ি আছে, গাড়ি আছে, অথবা স্বামী নিয়ে অহংকার করে, সেটা কি রিয়া হয়, যেহেতু এগুলো ইবাদত নয়? অহংকার তো অবশ্যই, অহংকার তো ইসলামের মধ্যে হারাম, প্রশ্নই আসে না যে অহংকার এটাকে ইবাদতও থাকতে পারবে না, ইবাদতের বাইরেও থাকতে পারবে, ইবাদতের বাইরে অহংকার কোনো অবস্থায় জায়েজ জীবনে কোথাও থাকতে পারবে অহংকার প্রশ্নই আসে না যে ইবাদতের মধ্যে মানে অহংকার জায়েজ নেই আর ইবাদতের বাইরে অহংকার জায়েজ। এই ধরনের বক্তব্য কে দিয়েছে? অহংকার সর্বাবস্থায় হারাম, বরং এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। এটা নিয়ে খুব বাড়াবাড়ি টানাটানি করলে সে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হচ্ছে অহংকার। কেউ যদি শুকরিয়া বলে যে আল্লাহ আমাকে বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, ভালো স্বামী দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া প্রকাশ করেন, সন্তুষ্টি প্রকাশ করেন। শুকরিয়ার পদ্ধতি আর অহংকারের পদ্ধতি এক নয়। সুতরাং তিনি যে পদ্ধতির কথা উল্লেখ করেছেন সেটা শুকরিয়ার পদ্ধতি নয়, অহংকারের পদ্ধতি। শুকরিয়ার পদ্ধতি আলাদা। শুকরিয়া হচ্ছে আপনি আল্লাহ তাআলার নিয়ামতকে তুলে ধরবেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য, মানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে ভালো রেখেছেন, ভালো দিয়েছেন। হ্যাঁ, এটা বলা যায়। শুকরিয়ার পদ্ধতি, শুকরিয়া আদায় করা যাবে, শুকরিয়ার পদ্ধতি, অহংকার প্রকাশ করা যাবে না। অহংকারের প্রশ্নই আসে না। এই দুটির মধ্যে বিশাল পার্থক্য আছে প্রিয় দর্শক। আমরা একটু সচেতন হলে বোধহয় বিষয়টি উপলব্ধি করতে পারবো। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল এক বোন পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি একজন নিয়মিত দর্শক। আপনার জিজ্ঞাসা যে কতটুকু উপকার করেছে তার নিচের প্রশ্নগুলো থেকেই অনুধাবন করা যাবে আশা করি। এই অনুষ্ঠান থেকে অন্যতম একটি বড় অর্জন হিসনুল মুসলিম, এই বইটির সাথে পরিচিত হওয়া। আল্লাহ চাইলে আমার ইচ্ছা ও চেষ্টা এই বইটির সাধ্যমতো অনেকের কাছে পৌঁছে দেয়া। এরপরে আপনি প্রশ্ন করেছেন, ফোন রিসিভ করলে স্বভাব সুলভ হ্যালো বলে তারপর সালাম দিই, নাকি প্রথমেই সালাম দিতে হবে? সালাম দেওয়াটাই উত্তম, কিন্তু হ্যালো যদি আপনি বলতে পারেন, কিন্তু উত্তম হচ্ছে সালাম দিয়ে শুরু করা, বক্তব্য সালাম দিয়ে শুরু করা। হ্যালোটা আমাদের অনেকের এটাকে কী বলা যেতে পারে, মানে মুখে একটা কমন অভ্যস্ত অভ্যাস হয়ে গেছে না, এটাকে চেঞ্জ করতে পারেন সালামের মাধ্যমে। উত্তম হচ্ছে সালাম দিয়ে শুরু করা। আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন, দাবা খেলা কেন হারাম? এখানেও তো বুদ্ধির চর্চা হচ্ছে। না, বুদ্ধি চর্চা হলেও এতে মানে মানুষদেরকে অলস করে এবং মানুষের ব্রেনকে ডাল করে। মানে যে কাজে আপনি ব্রেন, মানে আপনার যেই মেধা
ধীশক্তিকে আপনি ব্যবহার করবেন, অপ্রয়োজনীয় কাজে আপনি অতিরিক্ত ধীশক্তি ব্যবহার করছেন, ফলে ক্ষতিগ্রস্ত। মূলধন আপনার যেখানে অপ্রয়োজনীয় কাজে মেধা আমি খরচ করে দিচ্ছি, এটা কারণ আপনার মূলধনটা ব্যয় করা দরকার যে কাজে, কাজে এমন নিম্ন কাজে আপনি মূলধনটাকে নষ্ট করে দিচ্ছেন, যার কোনো প্রোডাকশন নেই, কোনো কিছুই নেই। দুনিয়ার প্রোডাকশন নেই, পরকালের প্রোডাকশন নেই। এই কারণেই ইসলামী শরীয়তের মধ্যে এই ধরনের কাজ হচ্ছে অপচয় অথবা অবচয়, ক্ষতিকর। তাহলে কল্যাণকর কাজে বুদ্ধিবৃত্তিকে আমার যুক্ত করা দরকার। জি জি জি। আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন, এশার আগে 4 রাকাত সুন্নাত এবং আসরের আগের 4 রাকাত সুন্নত ইচ্ছে করে মাঝে মাঝে নাকি ছেড়ে দিতে হয়, সেটা সপ্তাহে বা মাসে কতবার? না, এই ধরনের সপ্তাহে মাসে কোনো বক্তব্য নেই। এশার আগে 4 রাকাত সুন্নত অথবা জোহরের আগে 4 রাকাত সুন্নত, যদি কেউ 4 রাকাত পড়েন তিনি পড়তে পারেন, নিয়মিত পড়তে পারেন, আর মাঝে মধ্যে ছাড়তেও পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন না, সাহাবায়ে কেরামগণ নিয়মিত পড়তেন না, সুতরাং নিয়মিত না পড়াটাই হচ্ছে সুন্নাহ। এশার আগে 4 রাকাত এবং আসরের আগে 4 রাকাত নিয়মিত না পড়াটাই সুন্নাহ। জি। আরও লিখেছেন, 4 রাকাত সুন্নত 2+2 করে পড়লে প্রথম 2 রাকাত পড়ার পর কোনো কথা বা আজানের জবাব বা অন্য মনোযোগ কি দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই। 2+2 অর্থাৎ 2 রাকাত করে পড়াই হচ্ছে সুন্নাহ, উত্তম। সেক্ষেত্রে আপনি 2 রাকাত সালাম ফিরানোর পরে আর তো আপনি সালাতের মধ্যে নেই, তখন আপনি যে কোনো কাজ করতে পারবেন, কথা বলবেন, কাজও বলবেন, আবার এসে পড়লেন, যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো কাজ। সেখানে আজানের জবাব দিতে পারবেন, সালাম দিতে পারবেন, আরেকজনের সাথে অন্য কথাও বলতে পারবেন, সবটাই জায়েজ নফল সালাতের মধ্যে। এই ধরনের বাধ্যবাধকতা নেই, আর এগুলো নিয়ে একেবারে নিজের উপর বাড়াবাড়ি করার কোনো বিধান নেই। সালাত থেকে বের হয়ে গেলেই আপনার জন্য সমস্ত কাজ হালাল। আর হালাল হওয়ার পদ্ধতি হচ্ছে সালামের মাধ্যমে। সালাম দিলেন তো আপনি সালাতের যত বিধান আছে সবগুলো আপনার হালাল হয়ে গিয়েছে। আপনারাও লিখেছেন, আগামীকাল রোজা রাখার নিয়ত আছে, ভেতর নামাজও বাকি, ঘুমানোর সময় অ্যালার্মও দেয়া, তারপর মনে হয় ঘুমের ঘরে অ্যালার্ম বন্ধ করে দিয়েছি, সজাগ হয়ে দেখি 3:43 AM, ফজর শুরু 3:49 AM, টয়লেটও অজু করতে হবে, তখন আমার কোন কাজটা আগে করা উচিত? ধারাবাহিকভাবে জানতে চাই। এই ধারাবাহিকতার কোনো দরকার আছে? কি কাজ করবেন? নামাজ তো আপনার ফজর শুরুতে 3:49 এখনো শুরু, তারপর তো সময় তো আছে, সময় আছে, তো তারপর টয়লেট অজু, তো এগুলো তো প্রয়োজনীয় বিষয়, আগেই করতে হবে, টয়লেটটা আগে করতে হবে, অজু তো করতে হবে, আগেই আসবে না। কি জানতে এরপরে রোজা রাখার তো সময়ের মধ্যে উনি সেটি করবেন, এটা একবার কোনো যে প্রয়োজন অনুযায়ী করবেন। জি অবশ্যই অবশ্যই, আপনি প্রয়োজন অনুযায়ী সময়ের মধ্যে কাজগুলো করার চেষ্টা করবেন। এতে এত ধারাবাহিকের বিষয়টি বোধহয় খুব গুরুত্বপূর্ণ এখানে নয়। আপনি আরও লিখেছেন, তাহাজ্জুদ ও ফজরের মাঝে একটু ঘুমানো বা বিশ্রাম নেওয়া কি জরুরি? হ্যাঁ, সঙ্গত কেউ কেউ জরুরিও বলেছেন, কেউ কেউ সুন্নাহ বলেছেন। তবে সুন্নাহ এর বক্তব্যটি জুমহুর উলামায়ে কেরামের। ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি মুহাল্লার মধ্যে উল্লেখ করেছেন, না এটা বাধ্যতামূলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেস্ট নিতেন, একটু বিশ্রামের মতো রেস্ট নিতেন। হ্যাঁ, সেই বিষয়টি সুন্নাহ, কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে একটা সময় ইবাদত করার পরে মানুষের একটা ফাতরা এসে যায়, ফাতরা বলা হয় তাকে, ক্লান্তি এসে যায়, স্বাভাবিক কথাই। তো এই ক্লান্তি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যাতে প্রাণবন্ত হতে পারেন, আবার যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো খুব আন্তরিকতার সাথে, একেবারে মনোবলের সাথে যেন নতুন করে শুরু করতে পারেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সময় কী করতেন, বিশ্রাম নিতেন, তারপর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের জন্য মনোনিবেশ করতেন। তাই এটা জুমহুর উলামায়ে কেরামের মতে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাহাজ্জুদ পড়তেন, জি, তার যে সময় এবং দীর্ঘ সময় পরিসর, আর আমরা যারা তাহাজ্জুদ পড়ি 2-4-5 মিনিটের তাহাজ্জুদ, না আমরা কি ক্লান্ত হই? সেদিকে আমার যাওয়ার প্রয়োজন নেই। জাস্ট আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সুন্নাহটা আমরা জানলাম। জি। আরও লিখেছেন, কেউ তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়ে সাধ্যমতো একটু দীর্ঘ সময় নিয়ে যদি কোনোদিন উঠতে দেরি হয়, তাহলে তাড়াতাড়ি করে 8 রাকাত পড়বে নাকি সময় নিয়ে 2 বা 4 রাকাত পড়বে, কোনটা উত্তম? ধন্যবাদ। এখানে আপনি যেটা বলেছেন সেটা হলো, রাতের নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলুল কুনুত, দীর্ঘ কিরাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন। তাই উত্তম হচ্ছে তুলুল কুনুতের মাধ্যমে আদায় করা।
সেক্ষেত্রে যদি 2 রাকাত বা 4 রাকাত আদায় করেন এতেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি দেখেন যে না সময় আছে, আমি কুনুতটাকে একটু দীর্ঘায়িত না করে 8 রাকাত পড়তে পারি, 8 রাকাত আপনি পড়তে পারেন। দুটাই মানে আমলের দিক থেকে কাছাকাছি, আমলের দিক থেকে কাছাকাছি। যদি নিয়মিত হয় আপনার 8 রাকাত, তাহলে উত্তম হচ্ছে আপনি 8 রাকাত কন্টিনিউ করা। সেক্ষেত্রে কুনুতকে হালকা করবেন, কেরাতটাকে কমিয়ে নিয়ে আসবেন 8 রাকাতটাকে নিয়মিত রাখার জন্য। আর যদি নিয়মিত আপনার 8 রাকাত না থাকে, তাহলে আপনি কুনুতটাকে দীর্ঘায়িত করবেন। 4 রাকাত হোক, 6 রাকাত হোক, বা আরও বেশি হোক কম হোক, মানে কুনুতটাকে আপনি কী করবেন, দীর্ঘায়িত করবেন। এটা নির্ভর করতেছে ব্যক্তির মানে নিয়মিত যে অভ্যাস রয়েছে সে অভ্যাসের উপর। তিনি কি মানে নিয়মিত কি 8 রাকাতটা কন্টিনিউ করবেন, 8 রাকাত কন্টিনিউ করে আসতেছেন, তাহলে 8 রাকাত তিনি কন্টিনিউ করবেন, এটা তার জন্য উত্তম হবে। একটি ইমেল পড়ছিলাম, এক বোনের নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন, আমেরিকায় আরাফার দিনে রোজা কিভাবে রাখবে, যখন আরাফার দিন ওই সময় তো আমেরিকায় রাত। আরাফার দিনের সিয়াম তারা কীভাবে পালন করবে? যেভাবে সিয়াম পালন করে থাকে সেভাবেই, খুবই সহজ কথা। তারা যে সিয়াম পালন করতেছে না, সিয়াম পালন করে যেভাবে সেভাবেই তারা পালন করবে। তারা হিসাব করে সিয়াম যেভাবে পালন করে থাকে সেভাবেই পালন করবে। রাত দিনের বিষয় নয়, বিষয় হচ্ছে মানে তারা যখন দিবসে প্রবেশ করবে তখন থেকে তারা সিয়াম পালন করবে। উকুফে আরাফাকে সামনে রেখে, উকুফে আরাফাকে সামনে রেখেই, উকুফে আরাফাকে সামনে রেখেই, যাতে করে উকুফটা তাদের কি না হয়, পাস হয়ে না যায়। যে উকুফে আরাফাকে সামনে রেখেই তারা সিয়াম পালন করবে। কোনো সন্দেহ নেই রাত্র দিনের এই পার্থক্য ভৌগোলিক কারণে হতে পারে, আমরা এখানে সিয়াম কখন থেকে শুরু করি? যখন সৌদি আরবে রাত, তখন থেকে আমরা সিয়াম পালন করতেছি না, তখন তো সৌদি আরবে রাত। একটা অংশ মানে ওই উকুফে আরাফাত সামনে থাকলে অংশ তো আমরা পেয়ে যাই। হ্যাঁ, উকুফে আরাফাতটা সামনে থাকলেই যতটুকু অংশ পাচ্ছে ততটুকুই আমার মনে হচ্ছে তারা 1 ঘন্টার মতো সময়, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো সময় পাবে, ওই দিনের 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো সময় পাবে। আমরা জানলাম, প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন, আগে মনে হয় এই অনুষ্ঠানে শুনেছি, তবুও কিছু প্রশ্ন আমার আছে। এক, সুন্নি ও শিয়া এদের মধ্যে কি বিয়ে জায়েজ? সুন্নির অনেকগুলো মানে ডেফিনেশনস রয়েছে, অনেকগুলো বক্তব্য এক্সপ্লেনেশন রয়েছে। আপনি মানে আমার মনে হচ্ছে শিয়া শব্দ যখন উল্লেখ করেছেন, এখান থেকে বোঝা যাচ্ছে যে সুন্নি বলতে বোঝাচ্ছেন যারা সত্যিকার সুন্নাতের অনুসারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে শিয়া যে চেতনা বা চিন্তাধারা রয়েছে এর বিপরীতে সুন্নিকে ব্যবহার করেছেন। এদিক থেকে যারা সত্যিকার সুন্নার অনুসারী তাদের সাথে শিয়াদের সাথে বৈবাহিক সম্পর্ক করা হারাম, জায়েজ নেই। কারণ শিয়াদের অনেকগুলো আকীদাগত বিভ্রান্তি রয়েছে, যেগুলো কুফরি সমস্ত ওলামায়ে কেরামের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। মৌলিক আকীদাগত বিভ্রাটের কারণে তাদের সাথে বৈবাহিক সম্পর্ক ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়। ইসলামের মৌলিক মানে যেই পরিধি আছে সেই পরিধিতে তারা মুসলিম পরিচয় দিতে পারবে, যেহেতু তারা মুসলিম হিসেবে পরিচয় মানে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে এই জন্য। কিন্তু তাদের আকীদাগত মৌলিক বিভ্রান্তি থাকার কারণে তাদের মধ্যে কুফরি রয়েছে। এই কারণে তাদের এই কুফরির কারণে কোনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের নারী অথবা পুরুষ তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা তার জন্য হারাম, জায়েজ নেই, এই আকীদাগত বিভ্রান্তির কারণে। জি। এরপর আপনি লিখেছেন, জায়েজ না হলে যদি বিয়ে আগে হয়েই যায় তাহলে এখন কি করণীয়? এক্ষেত্রে যদি মানে তিনি তাকে দাওয়াত দিয়ে ইসলামের দিকে অথবা সুন্নাহর দিকে আনতে পারেন, সেটা তার জন্য উত্তম কাজ। আর যদি সেটাও করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য তার দিন পালনের ব্যাপারে যদি কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা বা বাধা না থাকে, কোনো ধরনের মানে প্রতিবন্ধক বা বাধা না থাকে দিন পালনের ক্ষেত্রে, তাহলে তিনি তার দিন অনুযায়ী তার দিন পালন করবেন। এতে কোনো ধরনের বাধা যদি তিনি না দিয়ে থাকেন, তার জন্য জায়েজ আছে, এই দাম্পত্য জীবন তিনি কন্টিনিউ করতে পারবেন। কিন্তু তার জন্য উত্তম হচ্ছে, যেহেতু আকীদাগত একটা বিশাল পার্থক্য রয়ে গিয়েছে, মৌলিক
কুফরি আকিদা মানে এর সাথে মানে সম্পৃক্ত আছে। ফলে এই দাম্পত্য জীবন যদি মানে সম্ভব হয় এখান থেকে নিজেকে মুক্ত করে নেয়া, এখান থেকে নিজেকে ডিভোর্সের মাধ্যমে আলাদা করে নেয়া, এটা তার জন্য উত্তম। কিন্তু আবারও বলছি, তার জন্য জায়েজ আছে তিনি যদি তার মৌলিক কোনো ধরনের বাধা না থাকে, ইবাদতের কোনো বাধা না থাকে, বিধান পালন করতে কোনো ধরনের মানে প্রতিবন্ধকতা না আসে, তাহলে কিন্তু তার জন্য জায়েজ আছে, দাম্পত্য জীবন তিনি কন্টিনিউ করতে পারবেন, দাম্পত্য জীবন তিনি কন্টিনিউ করতে পারবেন। দুটি মাসালা কিন্তু খুব কঠিন মাসালা দিয়েছি, অনেক হয়তো বুঝতে মানে কঠিন হবে, কিন্তু দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি মাসআলা। জি, আরও লিখেছেন শিয়া থেকে কি সুন্নি হওয়া যায়? কোনো অসুবিধা নেই। শিয়া আকিদা যেগুলো আছে সেই আকিদাগুলো মানে কুফরি আকিদা বাদ দিলে তো, এই আকিদাগুলো বাদ দিলেই তিনি সুন্নি। সুন্নাহর অনুসরণ অর্থটা কি? সুন্নাহ অনুসরণ অর্থ হচ্ছে সুন্নাহ, এটা কোনো গ্রুপ বা ব্যক্তির আনুগত্য নয়, এটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা রয়েছে এই তরিকাতে চলে আসা। যে বিভ্রান্ত আকিদা আছে শিয়াদের, সেই আকিদাগুলো থেকে নিজেকে অবমুক্ত করা, সেগুলো থেকে নিজেকে পরিপূর্ণরূপে দূরে নিয়ে আসা, সরিয়ে নিয়ে আসা। আর সেগুলো থেকে আপনি সরিয়ে আসলেই আপনি সুন্নাহর অনুসারী হয়ে যাবেন। জি, সুন্নাহ তো কাকে মুসলিম হতে বাধা দেবে না, বরং স্বাগত জানাবে। জি জি। আরও লিখেছেন যদি কেউ শিয়া থেকে সুন্নি হয় তাহলে তার বাবা মা এবং ভাই বোনের প্রতি দায়িত্ব কেমন হবে, যোগাযোগ কেমন হবে? তার বাবা মা আত্মীয় স্বজনের যেই হুকুক রয়েছে সেগুলো অবশ্যই তার জন্য পালন করতে হবে, অধিকার তো পালন করতে হবে, সেগুলো পালন করতে হবে। সেক্ষেত্রে তাদেরকেও দাওয়াতের জন্য মানে যাতে করে তারা কোরআন হাদিসের অনুসরণ করতে পারে, দ্বীন অনুসরণ করতে পারে, সহি আকিদার উপর প্রতিষ্ঠিত হতে পারে, তাদেরকে দাওয়াত দিতে পারে। কিন্তু যদি দাওয়াত তারা কবুল না করে, তাদের যে হক রয়েছে, বাবা মার সাথে সদ্ব্যবহারের যে বিধান রয়েছে, সেগুলো কোনোটাই তার জন্য জায়েজ নিয়ে উপেক্ষা করবে, কোনোটাই জায়েজ নিয়ে উপেক্ষা করবে, কি করতে পারবেন। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে আর একটি চিঠি পাঠানো হয়েছে শারমিন নাজমা সালথা ফরিদপুর থেকে। লিখেছেন ফল গাছ বা সবজি গাছের গোড়ায় যদি মলমূত্র ত্যাগ করা হয় তাহলে ওই গাছের ফল বা সবজি খাওয়া যাবে কি? গাছের ফল খেতে কোনো ধরনের বাধা নেই, কিন্তু উত্তম হচ্ছে এই ধরনের জায়গায় মলমূত্র বা এগুলো না করা, এগুলো নিষিদ্ধ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে লাআনাইন বলেছেন হাদিসের মধ্যে, ইত্তাকুল লাআনাইন, এগুলো লাআনাতকারী, এগুলোর কারণে মানুষের উপর লাআনত করবে, অভিশাপ দেবে। এটা রুচিতেও যায় না, মানে আপনি একটা ফল খাবো, সবজি খাবো, অথবা ভালো গাছ মানে ফল গাছের নিচে আপনি মানে টয়লেট ছেড়ে চলে আসছেন, একজন ব্যক্তি ফল আনতে গিয়ে তখন সে আপনাকে লানত করবে না, ফল গাছ থেকে পড়বে, সেটা পরিবেশটা দূষণ করে দিল। এই কাজগুলো ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত ঘৃণিত কাজ, নিন্দিত কাজ, পরিহার করা ওয়াজিব, মানে একেবারেই পরিহার করা ওয়াজিব। কারণ হচ্ছে এগুলোর মাধ্যমে ক্ষতি ছাড়া লাভ কিছু হয় না। আর কেন আল্লাহর বান্দাগণ তাদের টয়লেট, পেশাব পায়খানা, মলমূত্র এগুলো ত্যাগ করার জন্য তাদের কি স্থান নেই? মানে তারা মানুষ তো সভ্য হবে, তারা সভ্যতা মেনুতে কাজগুলো তারা এগুলোকে যেখানে খুশি সেখানে করে দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব হচ্ছে এর বিপরীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদব হচ্ছে এর বিপরীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খুশি সেখানে পেশাব পায়খানা করতে, রাস্তায় পেশাব পায়খানা করতে, তারপরে গাছের নিচে পেশাব পায়খানা করতে, এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন? কারণ এগুলোর সাথে সামাজিক একটা মানে বিষয় জড়িত রয়ে গিয়েছে, মানুষের কল্যাণ, মানুষের হক, মানুষের কল্যাণ, মানুষের চলাফেরার বিষয় রয়ে গিয়েছে। রাস্তায় গিয়ে আপনি মানে পেশাব করে দিলেন, এগুলো কোনো রাস্তা চলাচল বিঘ্নিত হবে, এগুলো কোনো ধরনের মান আসে না, একটা ঘৃণিত কাজ। তাই আমরা এইগুলো থেকে নিজে থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে সুন্দর আচরণ, ইসলাম এই মার্জিত আচরণ আমাদেরকে শিক্ষা দিয়েছে বহু আগে। সুবহানাল্লাহ, যখন গোটা পৃথিবীবাসী এই যে সুশৃঙ্খল মার্জিত আচরণ, পরিশীলিত আচার ব্যবহার যেগুলো পৃথিবীবাসী জানে নেই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা থেকে কেন পিছিয়ে সরে গিয়ে আমরা এখন আবার রাস্তাঘাটে মানুষের চলার পথে গাছের নিচে আমরা পেশাব পায়খানা মলমূত্র ত্যাগ করব? প্রশ্নই আসে না। আসুন আমরা যথা বিষয়ে জানি এবং যথাস্থানে যথা কাজ করি। প্রিয় দর্শক লিখেছেন আসর নামাজের পর সেজদা দেওয়া যাবে না, অজুর নামাজ পড়া যাবে কি? আসর নামাজের পর সিজদা দেওয়া যাবে না, এই বক্তব্য সঠিক নয়। আসর নামাজের পরে আপনি তাহিয়াতুল উযু পড়তে পারবেন, যেহেতু তাহিয়াতুল উযু এর জন্য পড়া হয়ে থাকে। এক্ষেত্রে জুমহুর উলামায়ে কেরামগণ, শাফিঈ মাযহাবের প্রায় সমস্ত উলামায়ে কেরাম, হাম্বলী মাযহাবের মাযহাব
মালিকীদের একদল উলামা কেরাম বলেছেন আসরের সালাতের পরে তাহিয়াতুল মসজিদ এটি পড়তে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের দিকে এসে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে পরিচিত হলাম, ফল গাছ, সবজি গাছ, যে বৃক্ষ চর্চা, এই চর্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়েছেন এবং কোন কাজ আমাদের কোথায় করতে হবে সে বিষয়েও আমাদের হেদায়েত দিয়েছেন। কিন্তু আমরা এখন এগুলিকে বৃক্ষ চর্চা বা বিভিন্ন বিজ্ঞানের সাথে যুক্ত করছি। এসব বিষয়ে বহু আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ নির্দেশ করেছেন। আমরা বোধহয় প্রকৃত উন্মত হতে পারিনি বলেই এই ভুল কাজগুলো আমরা করছি, প্রশ্ন আসছে। তবে হতাশার কারণে অন্ধকারের পরেতে আলো। আসুন আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ কী ছিল, কোনো পদ্ধতি কী ছিল, কোথায় কী আচরণ করা হতো, সেগুলো বেশি করে জানলে বোধহয় এই প্রশ্নগুলো আমাদের করতে হবে না। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।